রাসায়নিক সার আর কীটনাশকের বদলে জৈব পদ্ধতি, আর তাতেই বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষির চিত্র। শুনতে অবাক লাগলেও নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি এখন আগের চেয়ে বেশি লাভবান হচ্ছে কৃষকরা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মহিধর ও খণ্ডক্ষেত্র গ্রামের চিত্র এটি। এখানে অনেক কৃষক এখন নিরাপদ সবজি চাষে ঝুঁকেছেন। শিম, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি আর শশাসহ নানা ফসল উৎপাদন করা হচ্ছে সারা বছর ধরে। আমার খরচ গেছে বেশি, এখন আড়িয়ার সেই কি সহজ দেওয়া পাচ্ছি। জৈব সার, ঔষধ, এই এই তাবিজগুলো দিছিল, হলুদ পাত দিছে, দেওয়াতে মোটামুটি আমার খরচ কম, ফলন বৃদ্ধি বেশি। আগে দুইটা আবাদ হয়েছিল, দুইটা আবাদ হয়েছে। এখন আমরা দিনকে দিন পরিবর্তন করে আর কি 3 আবাদ করতেছি বছরে, আবার সময়তে 4টে আবাদও করতেছি। জানা গেছে RDRS বাংলাদেশ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় প্রায় 5 একর জমিতে নিরাপদ ফসল উৎপাদন করছে 20 জন কৃষক। তারা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ট্রাইকো কম্পোস্ট সার, ফেরোমেন ফাঁদ এবং বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহার করছে। তবে এর সুফলও মিলছে হাতে নাতে। উৎপাদন খরচ কমছে, ফলন ভালো হচ্ছে আর কৃষকদের আয়ও বাড়ছে। জৈব সার 20 টপ কাট দিছে, এতে আমরা উন্নয়ন হচ্ছি, খরচ কমছে, 2-3 হাজার খরচ কমছে এবং লাভ হচ্ছে। আমার পাশের জমিতে 25-30 হাজার টাকা পাচ্ছি। আগে তো 2টে আবাদ হয়েছিল, আজকে একটু কম হয়েছিল, এখন মনে করো 3টে আবাদ হয়। এখন কামলার মজুরিও বেচছে, এখন আবাদও ফলনও বেচছে ভালোই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অন্যদিকে আগে যেখানে বছরে 1 বা 2 ফসল হতো, এখন সেখান থেকে 3 থেকে 4টি ফসল উৎপাদন করা হচ্ছে। ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থানও বেড়েছে। প্রায় 20 জন সদস্যকে আমরা 5 একর জমিতে নিরাপদ ফসল উৎপাদনের প্রদর্শনী স্বরূপ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছি এবং প্রায় 75 জন সদস্যকে আমরা কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করেছি। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকেই আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি যাতে তারা জৈব বালাইনাশক ব্যবহার করে। এতে তাদের উৎপাদন খরচ কম হবে এবং যে ফসলটা তারা উৎপাদন করবে সেটি বাজারে বিক্রি করলে বেশি দামে বিক্রি করতে পারবে। এ কারণে আমরা কৃষকদের প্রতিনিয়ত নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার শুধু নিরাপদ খাদ্যই নিশ্চিত করছে না, কুড়িগ্রামের কৃষকদের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনার দুয়ার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।